খালেক মোল্লা কোথায় গেছে? বাড়ির থেকে পোলাপান কইলো যে আব্বা বাজারে গেছে। কয় কখন গেছে? কয় সকাল 8টার দিকে গমের তৈরিতে আশাইল বাগানেতে ডাল একখান ভেঙ্গি গোষ্ঠী গোষ্ঠী গেল। আসবে কখন? কয় দুপুরে নাও আসতে পারে, বিকেলও আসতে পারে, নাও নির্বাচনের সময় তো হয়তো টেলিভিশনের আখেরি মোনাজাত শেষ করে রাত 12টার দিকে আসতে পারে। দোকান যতক্ষণ খোলা আছে আমার আব্বার পাশা অতক্ষণ বেঞ্চের তো ওঠে না। সুবহানাল্লাহ। এর মুসলমান আছে না নাই? আছে না নাই? ভালো জায়গা মসজিদে ভাল লাগে না। এবার এটা হলো আখিরি উম্মতের স্বভাব। আরেকজনের বাড়িতে জিজ্ঞেস করবেন, জামাল উদ্দিন বাড়ি আছে? কয় না। কোথায় গেছে? কয় বাস মসজিদে গেছে। কয় কখন গেছে? এই মাত্র গেল। কখন আসবে? কয় এই তো আসলো বলে এক রেখাত পড়তেও পারে নাও পারে। সত্যি আইসে যে পিছে দেরি করতে হতে আইসে যে ইমাম সাহেব সালাম ফিরে দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই বাড়িতে সুমো খেয়ে চলে ওই চলে গেছে ভিড়িয়া। এক রেখাত পড়তেও পারে নাও পারে। আমি কি বানাই কই না? এরা মুসল্লি আছে, এরা মুসল্লি আছে না নাই? মসজিদে এরকম খারাপ লাগে। আবার মসজিদে আসে শুক্রবারে সবার পিছনে, একেবারে সবার পিছনে। ওই কিছু কিছু প্রত্যেক মহল্লায় দুই একজন মুসল্লি এরকম আছে, যাকে আশা দেখলে হুজুরির আর গড়ির দিক তাকানোর লাগে না, হুজুর বোঝে যে এরপরে আর কেউ নাই। এটা হলো ফাইনাল মুসল্লি, ঠিক না? সালাম ফিরানোর সাথে সাথে আবার মোড় দিয়ে উঠে চলে যায়। আর বাজারে গেলে মোটে বাজারের চেয়ে বাড়ি আসতেই চায় না। বাড়ি আগুন ধরে গেছে, ফোন দিছে বাড়ি আগুন লাগছে, কয় কেউ রে ডাকি একটু নিবিয়ে। তবুও সেই বেঞ্চ ছাড়তে রাজি না। আর যদি নির্বাচনের গুণ আসে, ফাও চা খাওয়ার সুযোগ আসে, তাহলে তো আর বাড়ি মনেই থাকে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবার বাড়ি যে ডাক দিয়েছে, আফিল ভাই তো ফুলান, বাসায় কি অমুক আছো? তো বাসায় উনি নেই, ছোট্ট একটা বাচ্চা বেরোয়েছে। ওয়ালাইকুম আসসালাম, লাইসা হাবিবিল বাইত। জি না আব্বা বাড়ি নাই। এই না, কোথায় গেছে? যা বাপে চোখ, লোক বেশি হয়ে গেছে, আপনার অনুমতি দিলে পিছন দিয়ে কিছু চলে যাক। এই জায়গায় লোক বেশি হয়ে গেছে, অনুমতি দেন, চলে যাবে নি কিছু? তা একটু টান দেন, নিষেধ করলেন জন বসতে দেন, তা একটু আগে আগে বেশি বেশি বসেন। আসেন আসেন আসেন। যে আগাবেন সে না আগানওয়ালার সে 500 বছর আগে জান্নাতে যাবেন। যে না আগাবে তার সে আগানওয়ালা 500 বছর আগে জান্নাতে যাবেন। এই যে একটু ভাষা গোসলেই 500 বছর, ই কি একেবারে আইলে ইনকাম, এর সে সহজ ইনকাম হয় না। একটু তারপরে কেউ কেউ জ্বলে মাথা ঝুলে ভাষা সরে না, এই না। হযরত ওমর বলেন, আইনা যাহাবা, তোমার আব্বা কোথায় গেছে? ছোট্ট বালক জবাব দেয়, যাবাবি ফিসুক, আমার আব্বা বাজারে গেছে। কয় মাতা যাহাবা, কখন গেছে? কাল আন, এই মাত্র গেল। মাতায় আরজু, কখন ফিরবে? কয় সায়ারজু, এই তো এখনই আসবে। আমার আব্বারে বেশিক্ষণ বাজারে থাকতে দেখিনি, এ যাবে আর আসবে। বলতে বলতেই সাহাবা চলে আসছে। হযরত ওমর ওখানে দাঁড়ানো থাকতে থাকতে, আসসালামু আলাইকুম ভাই, কোথায় গিয়েছিলেন? কয় বাজারে গেছিলাম। তো এই কখন? এই তো গেলাম। যাই আবার এত তাড়াতাড়ি চলে আসলেন, তো কি গেলেন? কয় বাজার তো আরামের জায়গা না, ভালো জায়গা না, হুজুর বলছে সবচেয়ে খারাপ জায়গা, এই জন্য বেশিক্ষণ লাস্টিং করি নাই। গেছিলাম কয়টা গুনাহ বেচতে আর কয়টা নেকি কিনতে। খেয়াল করি নাই। সাহাবী বলতেছে, হযরত ওমর বলেন, এত তাড়াতাড়ি গেলেন আর এত তাড়াতাড়ি চলে আসলেন, তো কি গেলেন? কয় যে বাজার তো ভালো জায়গা না, হুজুর থাকতে নিষেধ করছে ওর মধ্যে বেশিক্ষণ, তো গেছিলাম কয়টা গুনাহ বেচে কিছু নেকি কিনতে। হযরত ওমর আশ্চর্য, বাজারে তো সব গলি চিনি, মাছ বাজার, কাপড় পট্টি, জুতো ভর্তি, চাইল ভর্তি, ডাইল ভর্তি, আলাদা আলাদা ভর্তি আছে, পোল্ট্রি ভর্তি, ওর ভিতরে গুনার ভর্তি আর নেকির ভর্তি কোনটা তা তো জানি না। তুমি কোন দোকানের থেকে গুনাহ বেচো আর কোন দোকানে গুনাহ বেচো আর কোন দোকান থেকে কেন? কয় যে বাজারের যে কোনো কোনায় দাঁড়াইয়া হুজুর বলছেন এই দোয়াটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ। আর পড়ার সাথে সাথে 10 লক্ষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বাজারে গিয়ে পড়লে, মসজিদে পড়লেই নাকি না, কাবা ঘরের মধ্যে পড়লেই নাকি না, এ জায়গা পড়লেই নাকি না, মাদ্রাসার মধ্যে পড়লেই নাকি না, সবে কদর সবে বরাতের রাত্রেও পড়লেই নাকি না, বাজারে যে কোনো ছোট বড় বাজারে যাইয়া এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে 10 লক্ষ গুনাহ মাফ। কষ্ট পাইছেন নাকি আপনারা?
তাহলে সুবহানাল্লাহ জোর কম কে? 10 লক্ষ গুনাহ মাফ, জোরে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, যুবক পাগলামি করিস না। আমার মুরব্বীরা আজকে রাতারাত শিখে নেবেন আলেমদের কাছ থেকে। এত বড় সহজ ইনকামের আর কোনো পথ আমার চোখে পড়ে না। একটা দোয়া পড়তে কতক্ষণ সময় লাগে? 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে আপনার 10 লক্ষ গুনাহ মাফ। একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। এবার 7000 10 লক্ষ দিয়ে গুণ দেন, দোয়াটার কারণে কত বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। শুধু এবার এই পর্যন্তই না, আল্লাহ পাকের স্বভাব হলো ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাকের স্বভাব, বান্দাকে কোনো আমল বা তওবার কারণে যদি গুনাহ maaf করে দেয়, তওবার কারণে যেমন গুনাহ maaf হয়, কোনো নেক আমলের কারণে গুনাহ maaf হয়। কোরআনে কারীমের সাক্ষী, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকিতে গুনাহ খেয়ে দেয়। যদি কখনো আল্লাহ পাক বান্দার নেক আমলের ওসিলায় অথবা তওবার কারণে গুনাহ maaf করে দেয়, তাহলে যত সংখ্যা গুনাহ maaf করে অত সংখ্যা পরিমাণ নেকি তারে দিয়ে দেয়। সাথে সাথে দায়িত্বশীল ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলেন, ও ফেরেশতা তুমি কলম কামড়ায় ধরে বসে রইছো কেন? কয় আল্লাহ কি করব? কয় তুমি শূন্য স্থান পূর্ণ করো। শূন্যতে হয়েছে কি পরিমাণ? কয় 10 লক্ষ গুনাহ মাফ করে দিয়ে 10 লক্ষ জায়গা খালি হয়ে গেছে। সম পরিমাণ নেকি আমার বান্দার আমল নামায় লিখে দাও। তাই এই গুনাহ বেইসা নেকি কিনতে গেছিলাম, দোয়াটা পড়া শেষ, আর আমার প্রয়োজন নাই, চলে আসছি। হুজুর বলেন হাউলাই আসহাবি, ইরাই হলো আমার সাহাবায়ে কিরাম। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি চলে যাওয়ার পরে আমার এই সোনার সাহাবাদের সম্পর্কে কেউ মুখ খুলবি না। ফামান আহাব্বাকুম ফাবিহুব্বি আহাব্বাকুম, আমার এই স্বর্ণ সাহাবাদের যার সাথে যারা ভালোবাসা রাখবি, মুহাব্বত রাখবি, সেজন্য আমাকে ভালোবাসলি। আমান আবগাদাহুম ফাইন্নাহু আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, তাদের সাথে যারা শত্রুতাই করবে তাদের সম্পর্কে চুলচেরা পরিমাণ সমালোচনা করবে। সমালোচনাটা আইসে লাগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়। ওখান থেকে আইসা আরেক সাহাবার বাড়ি গেছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফুলান। হযরত ওমর, ভাই বাসায় কি আমক আছেন নাকি? সত্যি উনিও বাসায় নেই। ছোট্ট পোলা একটা আইসা বলতেছে, ওয়ালাইকুম সালাম, লাইসা বি ফি বাইতি, আব্বা বাড়ি নাই। আইনা জাহাবা কোথায় গেছে? জাহাবা ফিল মসজিদ, কখন মসজিদে গেছে। মাতা জাহাবা কখন গেল? কয় জাহাবা ইনদাল ফজর, ফজরের নামাজের সময় গেছে। মাতা ইয়ারজু, কখন আসবে? কয় গেছে ফজরের সময়, তা বলতে পারবো, কিন্তু আসবে কখন বলতে পারি না। এক জোহর পড়েও আসতে পারে, আবার আসর পড়েও আসতে পারে। যদি এক লোকমা খানা পায় তাহলে আর জোহরের পরে আসবে না, আসর পর্যন্ত থাকবে। আসর পড়েও আসতে পারে, আবার নাও আইসা মাগরিব পড়ে আসতে পারে, মাগরিব পড়ে নাও আসতে পারে, একবারে ইশার নামাজ পড়ে আসতে পারে। রাতে যদি মসজিদে দুমুঠো খাবার পায়, আমার আব্বা রাত্রে মসজিদ থেকে আসতে নাও আসতে পারে। হুজুর বলে হাউলাই আসহাবি, এটা হলো আবার সাহাবায়ে কিরামদের স্বভাব। আর আখেরি উম্মতের স্বভাব সম্পূর্ণ নেগেটিভ, সম্পূর্ণ বিপরীত। খালেক মোল্লা কোথায় গেছে? বাড়ির থেকে পোলাপান কইল যে আব্বা বাজারে গেছে। কয় কখন গেছে? কয় সকাল 8টার দিকে ঘুমের তৈরিতে আশাইল বাগানেতে ডাল একখান ভাঙ্গি গোস্তি গোস্তি গেল। আসবে কখন? কয় দুপুরে নাও আসতে পারে, বিকেলও আসতে পারে, নাও নির্বাচনের সময় তো হয়তো টেলিভিশনের আখেরি মোনাজাত শেষ করে রাত 12টার দিকে আসতে পারে। দোকান যতক্ষণ খোলা আছে, আমার আব্বার পাশা অতক্ষণ বেঞ্চের তো ওঠে না। সুবহানাল্লাহ। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? ভালো জায়গা মসজিদে ভাল লাগে না। এবার এটা হলো আখেরি উম্মতের স্বভাব। আরেকজনের বাড়ি যে জিজ্ঞেস করবেন, জামাল উদ্দিন বাড়ি আছে? কয় না। কোথায় গেছে? কয় বাস মসজিদে গেছে। কয় কখন গেছে? এই মাত্র গেল। কখন আসবে? কয় এই তো আসলো আসলো বলি এক রেখাত পড়তেও পারে নাও পারে। সত্যি আইসে যে পিছে দেরি করতে আইসে যে ইমাম সাহেব সালাম ফিরে দিচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওই বাড়িতে সুমো খেয়ে চলে ওই চলে গেছে ফিরে। এক রেখাত পড়তেও পারে নাও পারে। আমি কি বানাই কই না? এরা মুসল্লি আছে, এরা মুসল্লি আছে না নাই? মসজিদে এরকম খারাপ লাগে। আবার মসজিদে আসে শুক্রবারে সবার পিছনে,
একেবারে সবার পিছনে। ওই আর কিছু কিছু প্রত্যেক মহল্লায় দুই একজন মুসল্লি এরকম আছে, জাগে আশা দেখলি হুজুরির আর ঘড়ির দিক তাকানোর লাগে না, হুজুর বোঝে যে এরপরে আর কেউ নাই, এটা হলো ফাইনাল মুসল্লি, ঠিক না? সালাম ফিরানোর সাথে সাথে আবার মোড় দিয়ে উঠে চলে যায়, মসজিদের মধ্যে ভালো লাগে না। হুজুর বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, এক হাদিসের মধ্যে আছে হুজুর বলে মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে ইজা হাদাসা কাযাবা, এক নম্বরে মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলে, বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে, নানান বানায় সানায় আবাজাবা মিথ্যা কথা বলে। দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাফা, ওয়াদা করলে খেলাপ করে, ওয়াদা পূরণ করে না, সাধ্য অনুযায়ী চেষ্টা করে না, সাধ্য অনুযায়ী চেষ্টা করে না ওয়াদা পূরণ করার জন্য। ওয়াল্লাযী এসে গেলাম একটু কয়ে যাই, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি ওয়াদা পূরণ করার জন্য চেষ্টা করেন আর ইচ্ছা করেন, আল্লাহ পাক আসমান থেকে আপনাকে সাহায্য করে। পরিষ্কার সহিহ হাদিস, বুখারীর হাদিস, মিশকাতের থেকে আমি বলবো। হুজুর বলেন বনি ইসরাইলের একটা লোক, ব্যবসায়ী লোক, বাণিজ্যিক লোক, লোকটা ব্যবসা করতে যাবে, সাগর পথে দূরে যায়। একবারে হাদিসের তর্জমা বলতেছি, লম্বা হাদিস রিডিং বললাম না। লোকটা ব্যবসা করে, সাগর পথে দূরে এক বন্দর থেকে মাল এনে নিজের এলাকার বাজারে বিক্রি করে। এবার এই লোকটা নিজের এলাকার থেকে আবার মাল কিনে এনে ওখানে বিক্রি করে, কখনো মাল কিনে আনে, এবার কখনো মাল ছাড়া শুধু ব্যবসার লাভ টাকা নিয়ে চলে আসে। এবার এলাকার বাজারে ভালো মাল পাইছে, কিন্তু টাকাই কুলাচ্ছে না। এক লোকের কাছ থেকে 10 দেনার 10টা স্বর্ণের টাকা কর্জ নেছে, ভাই আমারে 10টা টাকা দেন, আমি মাল কিনে ব্যবসা করে এই তারিখে এসে আপনারে টাকা দেব। লোকটা সত্য সঠিক ওয়াদা পূরণ করার নিয়ত করেই নেছে, ব্যবসার মাল কিনে নিয়ে যে ওই বন্দরে বিক্রি করছে। বিক্রি করার পরে এবার জাহাজে রওনা দিছে, যে টাইমে রওনা দিলে সে টাইম মতো টাকা দিতে পারে, সেই টাইম মতোই সে রওনা দিছে। কিন্তু সাগরের মাঝপথে আসলে উল্টো দিক থেকে বিশাল ঝড় ছাড়ছে। ঝড়ে জাহাজটাকে এদিক তো আসতে দেয়নি, উল্টো দিক ওই বন্দর ছেড়ে আরো অনেক দূর পিছনে নিয়ে চলে গেছে। এখন লোকটা চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে আল কারিবু ইজা ওয়াদা ওয়াফা, সর্বসময় সর্বজামানায় ওই লোকগুলোই সম্মানী এবং দামি, তারা যা ওয়াদা করে তাই পূরণ করে। আজকে লোকটার কাছে ওয়াদা খিলাফ হয়ে যাবে, টাইম মতো তো অবশ্যই যাইতে পারবো না, যতদূর পিছয় চলে আসি এইটুক উজইয়া ওই বন্দরের ঘাট পর্যন্ত যাইতে সেই তারিখ এসে যাবে, এরপরে তো আরো 7 দিন লাগবে, আমি তো ওয়াদা পূরণ করতে পারবো না। কি হবে লোকটার সামনে মুখ দেখাবো কি কইরা? এই 7-5 ভাবে চিনতে লোকটা একটা বাঁশ নেছে, বাঁশের শব্দ, সেই বাঁশের একই স্বভাব, দুই মাথায় গিরি আছে, মাঝখানে ফাঁকা। উনি বাঁশটা নিয়ে একটা 3-4 হাতেরটা বাঁশ নিয়ে বাঁশের মাঝখানের একটা খোপের থেকে এক টুকরা বের কইরা ওই 10টা টাকা বাঁশের মধ্যে ঢুকাইয়া ওই টুকরে ঢুকাই দিয়া ওই টুকরে লাগাই দিয়া সুন্দর করে ফিতে দিয়ে এমন ভাবে বাঁধছে যাতে পানি না ঢোকে। এবার বাঁশখান্ডে ছাইড়ে দিয়ে কয়, আল্লাহ রব্বুল আলামিন, আমার সম্ভব না, আমি যে পদ্ধতিতে যাব এই পদ্ধতিতে ওই লোকের কাছে টাইম মতো যাওয়া সম্ভব না, আমি তোমার কাছে টাকা আমানত দিলাম, আমার ভাইয়ের টাকা ভাইয়ের কাছে পৌঁছাই দিও। কিসসাটা নবী আলাইহিস সালাম বনি ইসরাইলের কিসসা হুজুর বর্ণনা করতেছেন। এবার বাঁশ ছেড়ে দিয়া উনি নিজেও জানে এই বাঁশ এমনি পানিতে যদি লাইন মতো হয় তাহলে না লাইন মতো নেবে, পানিও আবার যায় উল্টো দিক, এই বাঁশ কোনো মতো ঘাটে যাবে না, কিন্তু আমার চেষ্টা যা আছে আমি করলাম। বাঁশ ছেড়ে দিয়ে লোকটা দোয়া মুনাজাত করে, কান্নাকাটি করে। 1-2 দিন পরে আবহাওয়া ভালো হইলে এরপরে জাহাজ রওনা দিছে। নির্দিষ্ট টাইমের চাইতে 1 সপ্তাহ পরে গেছে জাহাজ এলাকায়। এবার টাইম মতো তারিখ মতো পাওনাদার ঘাটে এসে অপেক্ষা করতেছে, জাহাজ আসবে, জাহাজের থেকে নাইমা ওই লোক আমার টাকা দেবে। মনে মনে একটু লোভ তো থাকেই, নিশ্চয়ই ব্যবসা করে লাভ ভালো হইলে আমারে কিছু হাদিয়াও দিতে পারে, এমন একটা কিছু আশা, কমপক্ষে আমার মূল টাকাটা পাবো, এই বলে ঘাটে আইছে। কিন্তু ঘাটে কোনো জাহাজ নাই তারিখ মতো। ইতিমধ্যে দেখতেছে দূর থেকে জাহাজ একটা আসতেছে, ওই সেই তারিখে যে তারিখে আসার কথা সে তারিখে, কিন্তু ওই লোক আসে নাই, ওই বাসখান ছেড়ে দিয়েছে তারিখ মতো আসার জন্য। এবার দেখে দূর থেকে জাহাজ আসতেছে, তখন উনি মনে মনে খুশি, এই যে মনে এই জাহাজে আমার দোস্ত আছে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, যত জাহাজরা কাছে আসে তত জাহাজ ছোট দেখায়। সাগরের পাড়ে কেউ গেছেন নাকি আমি জানি না, বড় বড় জাহাজ দূরে একটু একটু মেজের কাঠির মতো, মেজের খাপের মতো দেখা যায়, যত কাছে আসে তত বড় হয়। আর এই জাহাজটা সম্পূর্ণ ভিন্ন, দূরে বড় একটা জাহাজ দেখা যাচ্ছে, সেই লোভে লোকটা দাঁড়াইছে, কিন্তু জাহাজটা যত কাছে আসে তত ছোট হয়। এখন উনি আশ্চর্য, আল্লাহ কি দেখতেছি, জেন ভূত না কি তা আল্লাহ জানে। সাগরের পাড়ে জাহাজ তো কাছে আসবে বড় হবে, দূরে থাকতে এটা ছোট দেখাবে। এটা দূরে থাকতে জাহাজ দেখাইলো বড় জাহাজ, আর আস্তে আস্তে কাছে আসতে আস্তে ছোট ছোট দেখাইতেছে। তাহলে দেখি ঘটনা কি হয়, কোথায় যে এটাকে দেখতে 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 লাস্টে ওনার পায়ের কাছেই চলে আসছে জাহাজটা, একখান বাঁশ। একটু ভয়ও লাগতেছে, এ কোন জাদু, এরম তো কোনোদিন দেখি নাই। দূরে থাকতে জাহাজ থাকলো, একই জিনিস আমার চোখও মিস করে নাই, কারণ সাগরের মধ্যে আর কিচ্ছু দেখতেছি না এইটা ছাড়া, আমার চোখে ভুল করে নাই। তাহলে এই বাস হয়ে গেল কি করে, কি নেব না না কি করব বুঝে উঠতে পারতেছি না। আবার চিন্তা করলেন, বাস যেহেতু সাগরে ভাসা বাস, এর কোনো মালিক নাই, নিয়েই যাই বাড়ি, কমপক্ষে ফাইরিয়ে বোর কাছে দেবো, চলা বানাইয়া লাকড়ি বানাই চুলোয় জাল দেবে। বাসকান উঠোই নিয়ে বাড়ি নিয়া ভিজে বাস ফাইড়ে না দিলি তো শুকোবে না। কুরল দিয়ে কোপ মারছে, ওই লোকটা 10টা টাকা ভিতরে থুয়ের সাথে একখান চিঠি লিখে দিয়েছে, বিস্তারিত বর্ণনা। দোস্ত, এই কারণে আমি যাইতে পারি নাই, তোমার টাকা আমি বাসের মধ্যে ছেড়ে দিলাম, রব্বুল আলামিনের হাতে সুপর্দ, আল্লাহ ইচ্ছা করলে তোমার কাছে পৌঁছাই দিতে পারে। এবার বাসকান ফাইড়ে দেখে 10টা চকচকে স্বর্ণের টাকা, সাথে একখান চিঠি, পড়ে দেখে বিবরণ। লোকটা টাকাগুলো সংগ্রহ করে ঘরে নিয়ে পাগলের মতো কাঁদতেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, তুমি আমারে পাওয়ার জন্য চেষ্টা করো, যেখানে যে তোমার চেষ্টা শেষ হবে ওখান থেকে আমার রহমতের হাত দিয়ে টান শুরু করব। কর্জ পরিশোধের জন্য তুমি চেষ্টা করো, আমি তোমাকে পরিশোধের সুব্যবস্থা করে দেব। একদল আছে নিয়ার সময় নিয়ত করে, কইয়ে যাচ্ছে শুক্রবার, ও তো বছরের মধ্যেও দেব না। এরকম কিছু আছে না, সেটা নিয়ার সময় এরকম টালটুবাটু নিয়ত করে, যার কারণে তৌফিকও তার হয় না, তৌফিক হলেও দেবে না, এই জন্য তৌফিকও তার হয় না। ভালো করে মনে রাখেন, কর্জ করার টাকা হোক, দিনাদায়ীকে যে কোনো ভাবে টাকা হোক, মানুষের হক মখলুকের হক, 100 পয়সায় তো 1 টাকা, এই 100 পয়সা থেকে 2 পয়সা 2 পয়সা, প্রত্যেক 2 পয়সা যদি কের দুনিয়ায় দিনা থাইকে যান, আবার করতে 2 পয়সাও যদি মাত্র ওয়ানলি 2 পয়সারও যদি দিনা থাইকে যান, কিয়ামতে পুলসিরাত, আপনার নামাজ রোজা হজ যাকাতে পুলসিরাত পার হয়ে যাওয়ার পরে আর একটা পুল হবে, এইটার নাম হবে সিরাতুল কিসাস। সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল। পাওনাদার আর দিনাদাররে মুখোমুখি উঠোই দিয়ে বলবে, যে যার কাছে যা পাইবা আদায় করে নাও। তখন আপনি বলবেন, আমার টাকা ফেলাও। আপনি টাকা দেবেন কোন জায়গা থেকে? পড়ে গেছেন দুনিয়ার থেকে কাফন, কাফনের তো পকেট নাই। আইনুদ্দিন আজাদ বলেন না, আইনুদ্দিন আজাদের একটা গজল আছে, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা বলেন, এত টাকা নিবা কোথায়, কাফনের তো পকেট নাই। এই লক্ষ লক্ষ টাকার দিনা পরিশোধের টাকা কি নিয়ে গেছেন নাকি? প্রত্যেক 2 পয়সার বিনিময় এবার কি করা হবে? আল্লাহ পাক বলবেন, এই পাওনাদারকে দিনাদারের যে দিনা, এর আমলনামা থেকে পাওনাদারের আমলনামায় প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ ট্রান্সফার করে দাও। কত রাকাত? 2 পয়সায় 700, তাড়াতাড়ি বসে পড়েন। 2 পয়সায় 700 রাকাত নামাজ। হুকুকুল ইবাদ পরিশোধ করে যাইও। দোকানের থেকে কেনাকাটা করো ভাই, শুক্রবারে টাকা দেব, বছরের মধ্যে আর শুক্রবার আসে না। অন্যান্য গলিতে দোকানের থেকে কেনাকাটা নগদ টাকা দিয়ে করে চলে যাও, পাওনাদার রে টাকা দাও না। এরকম দিনা যেখানে আছেন হকগুলো পরিশোধ করে দেন। অনেকে আছে বুড়োরা মরার আগে ছেলেদের নামে জায়গা জমি দলিল করে দিয়ে যায়, মাইয়া গুলোরে বঞ্চিত করে যায়। সাবধান, ছেলেকে নামে জমি রেখে দেয়, ছেলেরা
বুনডে মাহরুম করে বাপেও যদি সিদ্ধান্ত নিতে চায় তুমি সিদ্ধান্ত মেনে নিবে না, বুনডে হক মারবা না। তুমিও সেই বাপের ঔরসের সন্তান, তোমার বোনটাও সেই বাপের ঔরসের সন্তান, সেও তোমার বাপের কাছ থেকে হক পাবে, সে পাবে অর্ধেক, তুমি পাবা ডবল। তুমি তারটা মারিয়ে খাওয়ার চেষ্টা করো না। আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয় আর আমার নবী যদি সত্য হয় তাহলে তাদের বাণীও সত্য, আর আল্লাহ যদি সত্য না, আল্লাহ সত্য, নবী সত্য, আমার কথাও সত্য, হাসরের মাঠও সত্য, জবাব দেওয়া লাগবে, পরিশোধ করাই লাগবে। মানুষের হকগুলো পরিশোধ করে রাখেন। নামাজ 2 ওয়াক্ত কম পড়ছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। জিনা 10 বার বেশি করছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। রোজা 2টা কম রাখছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। কিন্তু আমার একটা গালি দেন, আমি মাফ না করলে ক্ষমা হবে না, এইটা আল্লাহ মাফ করবে না। আমার একটা ঘুষি দেন, আমি ওই ঘুষিটা প্রতিশোধ নেব, আমি না পারো না, ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ করবে না। আপনি আমার জমি দখল করছেন, আমি ক্ষমা না করলে আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আমার কাছ থেকে ঘুষ খাইছেন, আমি ক্ষমা না করলে ক্ষমা হবে না। আমার কাছ থেকে সুদ খাইছেন, সুদ আমার হক, এটা আপনি কেন নিয়ে গেছেন আমার কাছ থেকে ফাঁকি দিয়ে, টাকা দিয়া? এটা প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে।